রাতটা ছিল অমাবস্যার। আকাশে চাঁদের দেখা নেই। তারারাও যেন আকাশের অন্ধকারে লুকোচুরি খেলছে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগতম আমাদের নতুন ইউটিউব চ্যানেল গল্পের পাঠশালায়। আমাদের গল্পের পাঠশালায় আছে কিছু ভয়, কিছু হাসি আর কিছু রহস্য রোমাঞ্চকর গল্প, যা আশা করি আপনাদের ভালো লাগবে। পাশে থাকবেন, আমাদের গল্পের শ্রোতা হবেন, এটাই আমরা আশা করব। পটাশপুর গ্রামে একটা নেমন্তন্ন বাড়ি খেয়ে ফিরছিল সৌভিক। সবার কথা উপেক্ষা করে সৌভিক বাড়ি ফেরার জন্য উৎসুক হয়ে উঠেছিল, কারণ তাকে যে পরের দিন অফিস জয়েন করতে হবে। সৌভিক মনে মনে ভাবল, বাড়ি থেকে বেরিয়ে তো কিছুটা মাটির রাস্তা, ওটা অতিক্রম করতে পারলেই বাস স্ট্যান্ডে দেখা মিলবে। ব্যাস, বাসে উঠে পড়লেই আমি পৌঁছে যেতে পারবো। অতঃপর সৌভিক সবাইকে নমস্কার জানিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলো। রাতটা ছিল অমাবস্যার। আকাশে চাঁদের দেখা নেই। তারারাও যেন আকাশের অন্ধকারে লুকোচুরি খেলছে। গ্রামের শেষ প্রান্তে ধারে দাঁড়িয়ে আছে একটা শিমুল গাছ। লোকেরা বলে রাত হলে ওখান দিয়ে কেউ যায় না। বাড়ির লোকেদের বারণ করা সত্ত্বেও সৌভিক ভুল করে ওই পথটাই ধরে হাঁটছিল। অমাবস্যার রাত, নিস্তব্ধতা, কিন্তু সেদিন নিস্তব্ধতা স্বাভাবিক ছিল না। যে পথটা দিয়ে সবাই যেতে নিষেধ করেছিল, সৌভিক ভুল করে সেই রাস্তাটাই ধরেছিল। ঝিঝি পোকার শব্দগুলো ভয়ে চুপ করে গেছে। সৌভিক তার মোবাইলে আলো জ্বালিয়ে মাটির পথ ধরে হাঁটছিল। মোবাইলের আলো ছাড়া চারপাশে আর কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ সৌভিকের কানে এলো শিমুল গাছের দিক থেকে একটা পায়ের শব্দ। সৌভিক ভয়ে থমকে গেল। সৌভিক থেমে গিয়ে জিজ্ঞাসা করলো, কে কে ওখানে? সৌভিকের কণ্ঠটাও যেন নিজের কাছে অপরিচিত লাগলো। কোনো উত্তর আসে না। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল সৌভিকের গা বেয়ে। শিমুল গাছের ডালটাও যেন নড়ে উঠল। সৌভিক টের পেল কেউ যেন তাকে দেখছে। সৌভিক মনের সাহস নিয়ে এগিয়ে চলল বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। যেটা যাওয়ার পর সৌভিক বুঝতে পারে ওর পেছনে কেউ ওর সাথে চলছে। সৌভিক এদিক ওদিক তাকাতে থাকে, কাউকে দেখতে সে পায় না। সৌভিক জিজ্ঞাসা করে, কেউ আছে? কে ওখানে? কোনো উত্তর আসে না। অগত্যা সৌভিক মনে সাহস নিয়ে যখন এগিয়ে যেতে লাগলো, তখন একজনের কণ্ঠস্বর সে শুনতে পেল। কেউ তাকে বলছে, আমাকে একটু নিয়ে যাবে তোমার সাথে? সৌভিক কিছুটা ভয়, কিছুটা সাহস নিয়ে জিজ্ঞাসা করলো, কে কে ওখানে? কোনো উত্তর দিচ্ছ না কেন? তাও কোনো উত্তর আসে না। সৌভিক তখন বলতে লাগলো, বাড়ির লোকের কথা শুনলে ভালো হতো, তাহলে এই বিপদের সামনে এসে দাঁড়াতে হতো না। বলতে বলতে সৌভিক যখন দেখতে পেল শিমুল গাছটার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। সৌভিক অনেক চেষ্টা করা সত্ত্বেও দাঁড়িয়ে থাকা অবয়বটার মুখ সে দেখতে পারল না। সৌভিক আর কোনো কিছু না ভেবে, কোনো কিছু না বলে দৌড় লাগালো বাস স্ট্যান্ডের দিকে। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।